দিয়েছে আমি যাব মদিনায়। আর ভাগ্য যদি লেখা থাকে যাব আমি মদিনাতে। আর ভাগ্য যদি লেখা থাকে যাব আমি মদিনাতে। আর দেখা দিও গো নবী, দেখা দিও গো নবী, যাব মদিনায়। দিলে আমার টান দিয়েছে আমি যাব মদিনায়। দিলে আমার টান দিয়েছে যাব মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদার দম জবান সে লিখলো পাক নামে মুহাম্মাদ। ও গো মদের জিন্দা নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো মদের প্যার নবী, তিনি মদের সাহারায়, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে কানো সুবহানাল্লাহ। ও গো মদের জিন্দা নবী, ও গো মদের প্যার নবী, তিনি মদের সাহারায়, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে সাথে পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদা কে বলে। জোরে কানো সুবহানাল্লাহ। ও গো নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদা কে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, জান্নাতের ওই ঠিকানায়, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর পাগল দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। আমরা নবীর আশিক দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। আপনি এসে দিলেন নবী জান্নাতের ওই ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুণাময় যিনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য,
যিনি এক ও দ্বিতীয়, যিনার কোনো শোক নেই, যিনি কুল শব্দে দ্বারাই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন। তার পরে পরে মা আমিনাল্লাল আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহ। বাবাজি, আজকে উঠলাম 9:30টায়, কিন্তু আমাদের শ্রোতায় আসতে পারলো না। তাহলে জীবনে কাকে নিয়ে করবো বলেন? এখন আস্তে 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 প্রায় 10টার কাছাকাছি হয়ে যাবে। তবে ইমামে হাসান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 রাত্রি জীবনী জালসার আয়োজন করেছেন। আজকে তার হলো 3য় রাত্রি, কালকে শেষ রাত্রি, তারপর হবে জলসা। খুব ভালো কথা। আইপিএল খেলার জন্য না, নাকি কি গো? আমরা কি আইপিএল দেখার জন্য কি আল্লাহ আমাদেরকে তৈরি করেছে? আল্লাহ বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে তাদেরকে আমি ইনাম পুরস্কার দিব জান্নাত। জোরে বলে। তাই বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। তবে আমার মা বোনদেরকে ভাইদেরকে বলবো, আপনারা রাস্তা পথে না দাঁড়িয়ে অতি তাড়াতাড়ি করে জান্নাতি বাগানে চলে আসুন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা কুলসুম কান্দে সাকিনা দিয়েছে, আমি যাব মদিনায়। আর ভাগ্য যদি লেখা থাকে যাব আমি মদিনাতে। আর ভাগ্য যদি লেখা থাকে যাব আমি মদিনাতে। আর দেখা দিও গো নবী, দেখা দিও গো নবী, যাব মদিনায়। দিলে আমার টান দিয়েছে, আমি যাব মদিনায়। দিলে আমার টান দিয়েছে, যাব মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদার দম জবান সে লিখলো পাক নামে মুহাম্মাদ। ও গো মদের জিন্দা নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো মদের প্যার নবী, তিনি মদের সাহারায়, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে কান সুবহানাল্লাহ। ও গো মদের জিন্দা নবী, ও গো মদের প্যার নবী, তিনি মদের সাহারায়, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে সাথে পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও কোন বেজি আপনি না এলে কে বাজানি তো খোদা কে বলে। জোর করুন সুবহানাল্লাহ। ও কোন বেজি আপনি না এলে
কে বাজানি তো খোদাকে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী জান্নাতের ওই ঠিকানায় তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা নবীর পাগল দিওয়ানা মন যেতে চাই সোনার মদিনা আমরা নবীর আশিক দিওয়ানা মন যেতে চাই সোনার মদিনা আপনি এসে দিলেন নবী জান্নাতের ওই ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুণাময় যিনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য যিনি এক ও দ্বিতীয় যিনার কোনো শরিক নেই যিনি কুল শব্দে দ্বারাই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন তার পরে মা আমিনাল্লাহ আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলুন আলহামদুলিল্লাহ বাবাজি আজকে উঠলাম 9:30টায় কিন্তু আমাদের শ্রোতায় আসতে পারলো না তাহলে জীবনে কাকে নিয়ে করব বলেন এখন আস্তে আস্তে প্রায় 10টার কাছাকাছি হয়ে যাবে তবে ইমামে হাসান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 রাত্রি জীবনী জালসার আয়োজন করেছেন আজকে তার হলো তৃতীয় রাত্রি কালকে শেষ রাত্রি তারপর হবে জলসা খুব ভালো কথা আইপিএল খেলার জন্য না নাকি বুঝছেন কি গো আমরা কি আইপিএল দেখার জন্য কি আল্লাহ আমাদেরকে তৈরি করেছে আল্লাহ বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যারা আমার ইবাদত করবে তাদেরকে আমি ইনাম পুরস্কার দিব জান্নাত জোরে বলে তাই বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন তবে আমার মা বোনদেরকে ভাইদেরকে বলবো আপনারা রাস্তা পথে না দাঁড়িয়ে অতি তাড়াতাড়ি করে জান্নাতি বাগানে চলে আসুন একবার দূর পড়ুন আল্লাহুম্মা কুল সম কান্দে সাকিনা গো কান্দে সাকিনা কান্দে জৈনব কান্দে কিছু খালতে নাকি খাতুন জান্নাত চোখের পানি পেলা বলছে স্বামী গো আমার বেটারা 3 দিন ধরে অনাহার আছে আমার বেটাদেরকে কোথা থেকে খাবার খেতে দেব কিন্তু বাবারে এ সোনা মানিকেরও বেরাদার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী তবে শুনেন তাড়াতাড়ি আমার তুমি বেটা গেছিল আমার আব্বাজির কাছে ও আমার স্বামী গো আমার দোনো বেটা যাওয়ার পরে আমার নানা একদিন নয় তো আমার আব্বা জান একদিন না দুদিন নয় 5 দিন ধরে না হয় 7 দিন ধরে অনাহার আছে ও গো আমার স্বামী আমার বেটারে গেছিল মাত্র 4টা খেজুর নিয়ে এসেছে ও গো আমার স্বামী আমাদের খাবার বলতে 4টায় খেজুর
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চোখের পানি ফেলে বলছে গো আমার বিবি, ও বিবি দুঃখ করো না, কষ্ট করো না। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে গো আমার বিবি চিন্তা নয়। বেরাদার মাদান সামানিকরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বিবি যাও আমার দোনো বেটাকে বিছানা থেকে জাগরণ করায়া দাও। বিছানা থেকে বাবা তোলা হলো, তোলার পর ইমাম হাসান ইমাম হুসাইনকে বলছে বেটা রাগো, আমি তো খাবার নিয়ে আসতে পারিনি, তোমার নানাদের কাছে যে চারটা খেজুর নিয়ে যাও, একটা একটা করে আমরা চারজন হাতে ভাগ করে কিনে গো। বাবা সকল মিলে একটা একটা করে খেজুর খেলো, কিছুটা পানি পান করে বাবা রাত্রিটা পার করে দিল। পার যেমনই করে দেওয়া সকাল বেলাতে বলতে জগো মা জননী আমরা কি আর ভারী খাবার পাবো না? ও মা জননী আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না মা। ও মা জননী গো আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, যাই নামাজ খানা নিয়ে নফল নামাজ পড়তে গেল। যাওয়ার পর আল্লাহর কাছে হাত তুলে বলতেছে আল্লাহ আমার বেটাদের জন্য খাবার বানায়া দাও। এ বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার জিবরিল আমিন তবে শুনো গো মানুষ রূপ ধারণ করে যাও। যাওয়ার পরে জান্নাতি খাবার নিয়ে গিয়ে খাতুন জান্নাতের গেটের কাছে রেখে দেব। এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরা, যখন বাবা এই কথা বলো আল্লাহর ফেরেশতা জান্নাত থেকে খাবার নিয়েছি খাতুন জান্নাতের গেটের কাছে রেখে দিয়ে বাবা চলে গেছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গেটের দিকে তাকাতেছে, বাবা সুন্দর খাবার খাবারগুলো ভিতরে নিয়ে আসলো। ইমাম হাসান ইমাম হুসাইনকে বলতেছে এই বেটারা আজকে তোমাদের জন্য সুন্দর খাবার পেয়ে গেছি। যখন বাবা খাবারগুলো মাটির প্লেটে করে একটু একটু করে দেওয়া হলো, দেওয়ার পরে বলছে মা এত সুন্দর খানা কতই না মজা। ও মা গো এই রকম টেস্টিং এর খাবার কোন জায়গা পাইনি। খাতুনে জান্নাত বলছে বেটা তোমাদেরকে খাবার খেতে খুব ভালো লাগছে? মা এই রকম খাবার কোনদিন আমরা খাইনি গো মা। ওই সময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়ি বলে আব্বা জান এটা কোতিকার খানা আব্বা? আমার নবী বলতেছে বেটি এই খানা হচ্ছে জান্নাতি খানা। জোরে বলে কোথাকার খানা? জান্নাতের খানা। এই দেন যেরকম আমাদের আপনাদের এখানে যিনি রান্না করে খাওয়াচ্ছে আমার এই ভাইটা, হ্যাঁ আমার বাবুর্চি ভাই খুব সুন্দর তরকারি রান্না করে খাওয়াচ্ছে আমাদেরকে। জি আমার মনে হয় যে মা বন্ধু থেকে ভালো রান্না করছে ওই। জি হ্যাঁ সুন্দর রান্না করে খাওয়াচ্ছে। আল্লাহ তাআলা তার হাতের যেন আরো রান্নাকে স্পেশাল করে দেয়। যেরকম আল্লাহ মাবি যেমন মা বোনেরা যেমন মুলবিদেরকে খাওয়াবে না তো রান্না যেন আরো খারাপ হয় নাকি বলছে? সুবহানাল্লাহ। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নাবিজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ ভাবি। বেরাদার এদিকে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বেটারা তোমরা জান্নাতি খাবার খেলে আব্বা জান আপনি যদি জান্নাতি খাবার খান না? আমার নবীজি বলতেছে বলে বেটি এ বেটি ফাতেমা তুমি যখন বলছো দাও, আমার নবীজি খেতে খেতে বাবা যে দেখতেছে হারি আপনার যে জিনিসটাতে আপনার খাবার দিয়ে গেছিল জান্নাতি খাবার, আল্লাহর কি রহমত ওই খাবারে ওই প্লেটে বাবা দিয়ে যেন আপনার আরো বরকতময় বরকত খাবার চলে আসে। জোরে বলে অনেকে ব্যক্তি অনেকে বক্তা বলে যে মা ফাতেমা গরিব ছিল, বলে না? কিন্তু না, আমার মা ফাতেমা গরিব ছিলেন না। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে বড় লোকের বিটি। কার বিটি? বড় লোকের বিটি। এবার আপনারা বলবেন যে বড় লোকের বিটি হলো কেমন করে? আল্লাহ বলতেছে আল্লাহ হচ্ছে রুজি দেনে वाला আর আমার নবী মুস্তাফা হচ্ছে রুজি বন্টন করনে वाला। আমার নবী যদি রুজি বন্টন করনে वाला হয় তাহলে আমার নবী মুস্তাফার বিটি খাতুনে জান্নাত। তাহলে এখানেই বোঝা যাচ্ছে মা ফাতেমা গরিব ছিলেন না, বড় লোকের বিটি ছিলেন। জোরে বলেন জি বড় লোকের বিটি ছিল। বেরাদর ইসলাম মাযা সামানি কিরাম, আরেকদিন আপনার কি ঘটনা ঘটেছে দেখুন।
আমার নবী মুস্তাফা সাহেব আল-আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দাওয়াত করতে যাবেন তো হযরত আলী বলতেছে, বলো গো খাতুনে জান্নাত, আপনার আব্বাকে দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে আসুন, কিছুটা খানা খাওয়াবো। বলে ঠিক আছে। খাতুনে জান্নাত গিয়ে তিনার আব্বাকে দাওয়াত করেছে। আমার নবীর কাছে যতগুলো সাহাবী ছিল সমস্ত সাহাবীদেরকে ভাবে দাওয়াত করে দিয়েছে। বেরাদার ইসলাম মাদান সামানে کرام, সমস্ত সাহাবীদেরকে বাবা দাওয়াত করে দিয়েছে। সকাল বেলাতে বাবাজি আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে আপনার খানা খেতে আসবে। খানা যখন আপনার খেতে আসো, বেরাদার ইসলাম মাদান সামানে کرام, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি আল্লাহর ইবাদত করতেছে। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বিবি, আজকে যে আমার নবীজি খানা খেতে আসবেন এবং নবীজির সাহাবীরাও আসবে, ওগো আমার বিবি তুমি তো সকাল থেকে চুলা মোলা কিছু জ্বালাও না, তুমি তো কিছু রান্না করো না, কি ব্যাপার?